হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আচারের মশলা তৈরি করে দেখাবো। আমরা প্রত্যেকেই কোনো না কোনো আচার খেতে পছন্দ করি, আর যে আচারই তৈরি করেন না কেন তার স্বাদ নির্ভর করে আচারের মশলার উপর। আমরা কিন্তু সারা বছরই আচার দিয়ে থাকি, আর মশলাটা যদি রেডি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি সেই মশলাটাই তৈরি করে দেখাচ্ছি। এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো আচার তৈরি করতে পারবেন। আচারের মশলা তৈরিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওর শেষে আমি বলে দেব 1 কেজি আচারের জন্য কতটুকু মশলা ব্যবহার করতে হবে। আচারের মশলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি চিলি ফ্লেক্স 2 টেবিল চামচ, কালো জিরা 2 টেবিল চামচ, হিং আধা টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, মেথি 3 টেবিল চামচ, মৌরি 4 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, গোলমরিচ 2 টেবিল চামচ, সরিষা 1 টেবিল চামচ এবং রাঁধুনি 3 টেবিল চামচ। এখন আমি কিছু মশলা টালার জন্য একসাথে করে নিচ্ছি। এখানে মরিচ গুঁড়া, হলুদ, লবণ, চিনি, চিলি ফ্লেক্স ও হিং ছাড়া বাকি মশলাগুলি টেলে নেব। অবশ্য হিংটাও আমি টেলে নেব, তবে সেটা আমি পরে টালবো। মিক্সড মশলাগুলি খোলায় দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে মশলাগুলি টালবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আবার একদম কড়া করে টালারও প্রয়োজন নেই। জাস্ট 3 মিনিট পর আমি হিংটা দিয়ে দিচ্ছি। আমি আরও 30 সেকেন্ড মশলাটা টেলে নিব। মশলাটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। চুলা বন্ধ করে এগুলিকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর টালা মশলাগুলি থেকে 3 ভাগের 2 ভাগ পরিমাণ নিয়ে ব্লেন্ড করব। মিহি ব্লেন্ড করব না, কিছুটা দানাদার রাখব। দেখুন আমি এরকম ব্লেন্ড করেছি। কিছু মশলা ব্লেন্ড করার কারণে মশলাটা আচারটাতে ভালোভাবে ঢুকবে, আর কিছু মশলা আস্ত রাখলাম, কারণ আচারটা খাবার সময় আস্ত মশলাটা কামড়ে পড়লে আচারটা খেতে অনেক ভালো লাগে। এখন ব্লেন্ড করা মশলাগুলি, তেলে রাখা বাকি মশলাগুলি ও অন্যান্য না টালা মশলাগুলি একসাথে মিক্সড করে নিচ্ছি। এখানে একটি কথা, আমি এই মশলাটা তৈরি করে পুরাটাই সংরক্ষণ করব। এটা দিয়ে আপাতত কোনো আচার তৈরি করব না, তাই মরিচ, হলুদ গুঁড়া ও হিংটাও মশলাটাতে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি মশলাটা তৈরি করে সাথে সাথে এটা দিয়ে আচার তৈরি করতে চান, তাহলে মরিচ, হলুদের গুঁড়া ও হিংটাকে না মিশিয়ে আচারের মশলাটা তৈরি করবেন। আর আচার তৈরির সময় যখন তৈলটা গরম করবেন, তখন গরম করার পর তৈলটাতে এই মরিচ, হলুদ গুঁড়া ও হিং মিশিয়ে নেবেন। তাহলে আচারের কালারটা খুব সুন্দর হবে। কাঠি দিয়ে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আচারের মশলা। এখন একটি টিপস, বন্ধুরা, আপনারা 1 কেজি আচারের জন্য 50 গ্রাম মশলা ব্যবহার করবেন। 50 গ্রাম মশলার বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন এই আচারের মশলাটা একটি এয়ারটাইট বক্সে রেখে দিয়ে কমপক্ষে 6 মাস রেখে খেতে পারবেন। আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।